পারি। শ্রমিক কল্যাণ কেন করবো? এটা হচ্ছে জান্নাত পাওয়ার আশায়। শ্রমিক কল্যাণ কিসের জন্য গঠন করা হয়েছে? শ্রমিকদের মাঝে কাজ করার জন্য। সব শ্রেণীর মানুষ তো ছাত্র তো শ্রমিকদের মাঝে কাজ করতে পারবে না, কারণ সে তো আর মাঠে যায় নিড়িন হাতে থাকে না। আমরা নিড়িন নিয়ে চলাফেরা করি, নিড়িন সম্পর্কে বুঝতে পারবো। কোদালে চলাফেরা করি, কোদাল সম্পর্কে বুঝতে পারবো। মিস্ত্রি নিয়ে কাজ করি অথবা মিস্ত্রির পরিবারের লোকজন আমরা হচ্ছে তাদের সম্পর্কে জানতে পারবো। এখন জামাত ইসলাম এই উদ্যোগটি গ্রহণ করেছে যে মানে সেক্টর ভিত্তিক যদি কাজ করা যায় তাহলে প্রত্যেকটি মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানো সম্ভব হবে। তাছাড়া কোনো অবস্থাতেই ইসলামের দাওয়াত পৌঁছানো সম্ভব নয়। সেই হিসাবে শ্রমিক কল্যাণ ফেডারেশনকে গঠন করা এবং শ্রমিকদের মাঝে কিভাবে কাজ করা যায় এই বিষয় সম্পর্কে সচেতন করার জন্য মানুষদেরকে এই শ্রমিক কল্যাণ ফেডারেশন তৈরি হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি বলবো না যে আপনি সরাসরি শ্রমিক কল্যাণে ঢুকে বলুন, আমি বলবো না যে আপনি সরাসরি জামাত ইসলাম করেন, কিন্তু আপনি কিছু করেন আর না করেন অবশ্যই আপনি এই বিষয় সম্পর্কে জেনে থাকেন যে আসলে জিনিসটা খারাপ না ভালো, অথবা হচ্ছে তাদের মানে মতামত কি। আমি একজনকে বললাম যে ভাই আপনাকে আমি দাওয়াত দিতে চাইছি, আপনার মতামতটা কি? তিনি বললেন যে আমি সমর্থন করি। আমি যাই করি আর তাই করি, আমি ওপেন ভাবে কাজ করতে পারি না, আমি হচ্ছে সমর্থন করি। কি করি? সমর্থন করি। সম্মানিত উপস্থিতি, এই সমর্থনটাই হচ্ছে আমাদের জন্য অনেক পাওয়ার ব্যাপার। কিন্তু তারপরে আল্লাহর ভাষা অনুযায়ী সাধারণভাবে মধ্যস্থতা করা অথবা হচ্ছে সুশীল সমাজের ভূমিকা পালন কোনো অবস্থাতে আল্লাহর নিয়মে এটা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক বলেন যে তোমাদেরকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে, শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে আমি পৃথিবীতে তোমাদেরকে প্রেরণ করেছি। সকলে বলি সুবহানাল্লাহ। আমাদের খলিফার দায়িত্ব হিসেবে, খেলাফতের দায়িত্ব হিসেবে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, খেলাফত ব্যবস্থা আজ থেকে 100 বছর আগে সমূলে ধ্বংস হয়েছে উসমানী খেলাফত ধ্বংসের মাধ্যমে। এই 1924 সালে ধ্বংস হয়েছিল, আবার হচ্ছে 2024 সালে এসেছে। মুসলিমদের একটা সম্ভাবনার দ্বার এই 24 সাল, যেটা হচ্ছে সারা গোটা পৃথিবীতে মুসলিমদের একটা ঐক্য ফিরে আসবে এবং মুসলিমদের যে ঐক্যবদ্ধতা পাওয়ার এই জিনিসটা দেখতে শুরু করবে। আপনি যদি পাওয়ারের দিকে যদি তাকান, সর্বপ্রথম ফিলিস্তিন, আফগানিস্তান, তারপরে যদি তাকান সিরিয়ার মুসলিমদের হত্যা করা হতে একের পর এক, সেই সিরিয়ার মুসলিমরা আপাততভাবে মুক্তি লাভ করেছে। এই জন্য বলছি আলহামদুলিল্লাহ। সাধারণত বলতে এই জন্য মুসলিম বিশ্বকে আপনাকে জানতে হবে, মুসলিমদের বিষয় সম্পর্কে আপনাকে জানতে হবে। আমার যে দেশ, আমার এই দেশের মধ্যে কল্যাণকামীকে অকল্যাণকামীকে এই বিষয় সম্পর্কেও আমাদেরকে জানতে হবে। যদি জানতে পারি তাহলে অবশ্যই আমরা হচ্ছে একজন নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবো, আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছাতে পারবো। এই জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন যে শ্রমিকদের মাঝে কাজ করে, শ্রমিকদের মাঝে কাজের কিছু অসঙ্গতি আছে সেই বিষয় সম্পর্কে তুলে ধরে আমি আমার বক্তব্য শেষ করব। অসঙ্গতি এমন যে আমি একজন চাষি মানুষ, আমি একটা মনীষকে অথবা একটা খ্রিস্টান বলেন যে মনীষ বলেন, মনীষ তো আমরা বলে থাকি, যে তাকে বললাম যে আপনি এই ধানটা আমাকে দিতে হবে। তিনি বললেন আচ্ছা ঠিক আছে, দাম দর করলে চড়া বাজারে দাম দর করার পরে যখন ধানের জমির কাছে তিনি গেলেন, যে বললেন যে এটা করা আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব নয়? এই ধান পড়া ধান কাটা যায়। আপনি শ্রমিক, আপনাকে ভালোবাসতে হবে, আপনাকে আগে জান্নাত দেবে, কিন্তু ওই শ্রেণীর ব্যক্তিকে, ওই শ্রমিককে আগে জান্নাত দেবে যে শ্রমিককে যে সৎভাবে নিজের মানে যে মনির বলেন যে প্রধান অথবা যার কাজ করতে গিয়েছেন তার কাজটা ন্যায্যভাবে করে দিয়েছে আল্লাহ পাক তাকে। আপনি যে বললেন যে এটা কোনো অবস্থাতেই সম্ভব না, একজনকে লাগিয়ে দিলেন, তারপরে কি হলো? শেষমেশ আপনাকে যখন বলা হলো যে যদি ধানটা কাটতে চান তাহলে আপনাকে 500 টাকা বেশি দিতে হবে, তাই ধানটা কেটে দিতে হবে। কিছুক্ষণ আগে আপনি ধানটা কাটতেই পারছিলেন না, আবার এখন দেখলেন যে হচ্ছে ধানটা কাটা যাবে ঠিকই, কিন্তু 500 টাকা বেশি দিলে ধানটা। এই কাজ যদি করেন তাহলে ইমানদারের অন্তর্ভুক্ত আমি আপনি নেই। আমি একটা কাজ বললাম একটা রেটে ধরার পরে সেই রেটটি বৃদ্ধি পেয়েছে, লস